বুড়ো হয়ে গেছে পোলাটা মাস্টার পোলারে জিগে এড়ে মাথাটা দিয়ে ঘুরায় দাঁতরে হালকা হালকা লাগে চোখ টেনে কেল গোলা গোলা দেহি কি বয়স বেশি হইল না রোগে পাইল মাস্টারকে আব্বা বয়স তো কম হয়েছে না দাদায় আপনার জন্ম তারিখ না লিখতে থুয়ে গেছে দেহান্ত তোমার মাস্টারে হইরা একের কোহালো আপনি দিয়েছে আব্বা লারা সারা তো দেন না টের পান না দুনিয়ার বয়স আপনার কত 110 আব্বা তো মাগো আমার তো বড় আর কেউ আসেনি না আব্বা আমার তো বড় কেউ নেই মাঝার বলা না আব্বার তো বড় কেউ নেই ওই নাতিনরা লাফায় আমার দাদার তো বড় কেউ নেই এই 200 জনের প্রশংসা হই না একের হাত ভিতরে অহংকার গদগদ করে মাগো আমি দেশের বড় আমি দেশের বড় কিছু টেহা বেশি হইলে মনে করে আমি বড় কিছু ক্ষমতা বেশি হইলে মনে করে আমি বড় এরকম অহংকারের লোক আসেনি কথা জোরে কোন আসেনি আমি যখন সবচেয়ে বড় টাইলার বইয়ে থেকে লাভ নাইল মক্কা শরীফ জায়গা আগে আমার দেশের খাদ্য বড় খারাপ আসছিল এখন ভালো হয়েছে বুড়ো হইতে হইতে যখন ব্যান্ড হয়ে যেত তখন যেত মক্কা শরীফ আর যেই গরুটা নাঙ্গলার জোয়ারটা দেখলে হইয়া যায় এইটারে দিত কোরবানি আর যেই হোলাটার আল্লাহ এলে আব্বা কয় এই বড় ধরে দিত মাদ্রাসা কথা জোরে কন ঠিক নেই আল্লাহ তিনোটা কাজপথ বদলাইছে এখন জুয়ান থাকতে হজে যায় কুটিপতির হোলারা মাদ্রাসায় পড়ে বড় বড় গরু কোরবানি দেয় কথা জোরে বলেন ঠিক কিনা জায়গা মক্কা শরীফ গাটি গুটিলে চলছে মক্কায় 30-35টা গ্রাম পারনের পরে আপনাকে কষ্ট লাগেনি 30-35টা গ্রাম পারনের পরে দেয় হাত থেকে বয়স বেশি এরকম একবার রাস্তার মধ্যে গালে হাত দিয়া বই বইয়া কান্দে দেখতে মাগবো মা ঘরের কোনার থেকে মনে করছিল আমি একটা বেড়া আমার তো বয়স বেশি হলে আসে তো ব্যাগটা তুই একটা সালামকে দিয়ে একটা কাকু কিরে বাতি যা ফরে ক্যান্ডেল আমার বয়স কত আমার বয়স মাত্র 130 বছর কিছু কইবেন নি কন সুবহানাল্লাহ কন আরো জোরে কন মানুষ বললাম না কত বছর গো মা 130 বছর আপনার কাহা আমি মনে করছি আমার তো বড় নাই আছে তো আপনাকে বাড়ি করি কাঙ্গ বাড়ি আগে আসিল মন নাই আপনি কান্দেন কার আমার আব্বা আমার মাইরে দূরে বাড়িতে বার করে দিছি এলিগে কান্দি মন খারাপ এদিকে যাক মন খারাপ বেড়ার ভিতরে যে একটা কামড় মারছে আল্লাহ 130 বছরে বুড়া লারা দিয়ে দেখি হেতার অন্য বাপ আছে জোরে কন সুবহানাল্লাহ মাইরে দূরে বলে বাড়িতে বার করে দিছে মক্কা শরীফ পরে যাবো আগে আব্বার খবর লই কথা জোরে কন ঠিক নি মক্কা শরীফ ব্যাগ তুইয়ে গেছে ভাই গিয়ে দিয়েছে বুড়া পয়সা আছে দাদা কয় কি ওই বুড়াটা বলে আপনার হলো 130 বছর বয়স কয়েছে যে আপনি মানুষও না মানুষের জাত না এই বুড়া বেড়ারে মারছেন কার হ্যাঁ বাড়িতে বলে ইটটা বার করে দিয়েছেন কারণটা কি আপনাকে আমি মক্কা শরীফ যাই আমার হুতের লেগে দোয়া করেন তে বেয়ার দাও কই কি হয়েছে গতকাল তার দাদাই বলছিল ভান বানাই দিত দেয় নাই কিরুমা বেদ দেওয়ার বেদ দাও 2টা ধাবড়াতে বাড়িতে বার করে দিয়েছি সাথে সাথে হাজি সাহেব সেজদা করে গেছে আল্লাহ আর আমার যাচাই যাচাই লাগতো না আমার থেকে বহুত বড় বড় বেড়া আছে কথা জোরে বলেন ঠিক কিনা আল জামি বিশ্বজুড়ে ইসলামিক জগতের এক অনন্য নাম হক্কানি উলামায়ে কেরামের নিত্য নতুন ওয়াজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال النبي صلى الله عليه وسلم والذي بيده نفس محمد لو بدأ لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل لو كان موسى حيا وأدرك نبوتي لاتبعني أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين খোশকান্দি ভবনাথপুর বাইতুল ফালা নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের ফাকরি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওহিদুজ্জামান, সহসভাপতি অত্র মাদ্রাসা, বিশিষ্ট ব্যবসায়ী খোশকান্দি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শামসুল আলম ধনু মিয়া, বিশিষ্ট দানবীর জার্মান প্রবাসী খোশকান্দি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব এবং উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা জালালউদ্দিন হামিদি সাহেব। উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং কাবেলে এহতেরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে, মায়া করে, দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে, পছন্দ করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে, অন্তর থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। লাইটটা বন্ধ করেন, এই আমার চোখ বরাবর লাইট মারেন।
মুখ একবারে লাইট বন্ধ করে দেন, এইগুলো আমাদের ভাঙছন না। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব থেকে 36 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকে জোরে বলেন, আরো একটু জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি। বলার মতো যোগ্যতা, ইস্তেদাদ, কাবিলিয়ত কিছুই আমার মধ্যে নেই। আল্লাহ তাআলা দ্বীনের নিসবতে আপনারা যারা পিপাসা নিয়ে আসছেন, পিপাসা নিবারণ হয় এমন কিছু জরুরি কথা আল্লাহ তাআলা দয়া করে অধমের অন্তরে হালকা করেন, আলোচনার ব্যবস্থা করেন। সেই অনুযায়ী আমাদেরকে আমলের জন্য তৌফিক দান করেন। আমাদের দিল মনকে আল্লাহ তাআলা নরম করে দেন। দুই এক ফোঁটা চোখের পানি আসে মতো ব্যবস্থা করে দেন। প্রত্যেকের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। মাহফিলের পাশেই আমি ঘুরে ঘুরে দেখলাম বিশাল বড় কবরস্থান। এই কবরস্থানে যে সকল মাইয়েতেরা আছেন, আল্লাহ তাআলা তাদের সকলার কবরের আযাব আজকের মাহফিলের উসিলায় কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। সকলে অন্তর থেকে বলি আমিন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওনার তাকরীরের মধ্যে লিখেছেন, একজন বড় বুজুর্গ লোক, আল্লাহওয়ালা লোক, উনি বিশাল বড় কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। উনি মোরাকাবা করলেন কবরের হালাত দেখার জন্য। মোরাকাবা করে দেখেন প্রত্যেকটা কবরে আযাব গজব চলতেছে। দোয়া করলেন, মুনাজাত করলেন, কান্নাকাটি করলেন, চলে গেলেন। এইবারে 3 বার ওনার অতিক্রমকালে দোয়া মুনাজাত করলেন। চতুর্থবার এসে যখন মোরাকাবা করলেন, দেখেন একটি কবরের মধ্যে কোনো আযাব নাই। প্রত্যেকটা কবরের মাইয়ের জান্নাতের পোশাক, বেহেশতের বিছানায় আরামের সাথে ঘুমাইতেছে। উনি আশ্চর্য হয়ে গেলেন। এলাকার লোকজন ডাকাইলেন, আপনারা এমন কি আমল করলেন যে আমলের কারণে আল্লাহ তাআলা পুরা কবরস্থানকে জান্নাত বানিয়ে দিলেন? এলাকার লোকেরা বললেন, হুজুর এমন কোনো আমল করি নাই। আমাদের এলাকায় একজন হাফিজে কোরআন, একজন মুহাক্কিক আলেম কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমরা পরামর্শ করে আল্লাহর ওলিকে এই কবরস্থানে দাফন করেছি। আল্লাহর ওলি বললেন, সকল মাইয়েতের আত্মীয় স্বজনকে খবর পৌঁছাইয়া দেন, একজন আল্লাহর ওলি এখানে দাফন করার বরকতে আল্লাহ তাআলা সকলার কবরের আযাব ওনার উসিলায় মাফ করে দিয়েছে। এই জন্য দোস্ত আহলুল্লাহদের সাথে, আল্লাহ ওনাদের সাথে সম্পর্ক রাখা। একজন চোর চুরি করা যার অভ্যাস, রাত্র গভীর হয়ে গেছে, দূরে চুরি করার সময় নেই। মনে মনে ভাবলেন রাবিয়া বসরির বাড়ি আমাদের বাড়ির কাছে, আজকের চুরিটা রাবিয়া বসরির বাড়িতেই করব। চোর খারাপ, নিয়ত খারাপ, কিন্তু যার বাড়িতে যাওয়ার ইচ্ছা করলেন তিনি হইলেন আল্লাহর একজন বিশিষ্ট ওলি। জোরে বলেন ঠিক কিনা? রাবিয়া বসরির বাড়িতে গিয়ে দেখেন দরজা জানালা সব খোলা। উনি সেজদার মধ্যে পড়ে কার দরবারে যেন কাঁদতেছেন। আস্তে আস্তে চোর ভিতরে ঢুকলো, দেখেন যে নেওয়ার মতো কোনো মাল সামানা নেই। কপালের মধ্যে থাপ্পড় মারলেন, আল্লাহ কিসমতটাই খারাপ, কিছুই পাইলাম না নেওয়ার মতো। খালি হাতে চোর যখন রওনা দিচ্ছে, এই টাইমে রাবিয়া বসরির নামাজ শেষ। উনি মুনাজাত করলেন আল্লাহর দরবারে, আল্লাহ তোমার এক বান্দা গভীর রাত্রে আমার দরজায় আসছিল কিছু নেওয়ার জন্য। গরিব মানুষ, কিছু নাই, কি দিব কি নিব। লোকটা খালি হাতে চলে যাচ্ছে, আমার কাছে বড় লজ্জা লাগে। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, এই বান্দার হাতে যেন কিছু দিয়ে বান্দাকে খুশি করতে পারি। জোরে কাল সুবহানাল্লাহ। ইজা সালতা ফাসালিল্লাহ, কিছু চাইবা তো আল্লাহর কাছে চাও। ওয়াইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইবা তো আল্লাহর কাছে সাহায্য চাও। দেওয়ার মালিক, নেওয়ার মালিক, হায়াতের মালিক, সন্তানের মালিক, ইজ্জত বেজ্জত, এ সব
কিছুর মালিক, জোরে বলেন কে? চাইব আমরা আল্লাহর কাছে চাইব। তিনি আল্লাহর কাছে আগে চাইলেন, সাহায্য চাইয়া পরে ডাক দিলেন, ও সুর বেশি দূরে গিয়ে না থাকলে শোনো বাবা, তোমাকে দিয়া খুশি করার মতো কোনো মাল সামান আমার নেই। আমার শুধু ওযু করার একটা বদনা আছে, তুমি ওযুর বদনায় নিয়ে যাও। খালি হাতে গেলে আমার কাছে বড় লজ্জা লাগে। এই আহ্বান শুই না চোরের মন খুব নরম হয়ে গেছে। এত ভালো একজন বুজুর্গ লোক, উনি আমার মতো চোর গুনাহগার, আমাকে অবহেলা করলেন না, অপমান করলেন না। আমি খালি হাতে চলে গেলে বলে ওনার কাছে লজ্জা লাগে। একটা বদনা বড় কথা না, উনি খুশি হয়ে যেটা দিবেন এটাই আমার জন্য বরকত। উনি মনের থেকে যেটা দিবেন এটাই আমার জন্য রহমত। সন্তানদের ওই শিক্ষা গ্রহণ করা উচিত। আমার মা আমার বাবা খুশি হয়ে যেটা দিবেন এটাই আমার জন্য রহমত, এটাই আমার জন্য বরকত। আমার শ্বশুর আমার শাশুড়ি খুশি হয়ে আমাকে যেটা দেবেন এটার মধ্যে রহমত, এটার মধ্যে বরকত। যেই সমস্ত জামাতারা যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিয়ে, শ্বশুর শাশুড়ির মনে আঘাত দিয়ে লক্ষ লক্ষ টাকা এইভাবে হাতে নিয়ে যায়, দেখা যায় এই লক্ষ টাকায় তাদের পুরা জিন্দগিতে কোনো আয় বরকত থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি খুশি হইয়া যেটা দিবেন এটাই আমার রহমত, এটাই আমার বরকত। মনে মনে নিয়ত করেন, আল্লাহর ওলির দরবারে যেহেতু আবার ফিরে যাব, কোনো বেয়াদবি করব না, উনি যা বলবেন সেটা অমান্যও করব না। এমন একটা ভাব অন্তরে নিয়ে গেলেন। রাবিয়া বসরি বদনাটা হাতে উঠিয়ে দিলেন। চোর মহা খুশি। রাবিয়া বসরি বলেন, দেখো বাবা, এই বদনার মধ্যে ওযু করার পানি আছে, আমার তো ওযু আছে, প্রয়োজন নাই। তুমি যদি পানিটা ফালাইয়া দাও আল্লাহর একটা বড় নেয়ামত নষ্ট হয়ে যায়। অতএব আমার একটা দরখাস্ত, পানিটা ফালাইয়া না দিয়া এই গভীর রাত্রে জীবনের জন্য একবারের মতো হইল ওযু বানাইয়া ফেলো। আল্লাহু আকবার। সালেহাতু সঙ্গে বুদি দিল খরাস, সালেহাতু সঙ্গে বুদি দিল খরাস, आजमूदा एक ज़माना खाकबास, जोश में आए जो दरिया रहम का, गिबरे सद सालहु फखरी आउलिया। আল্লাহর ওলির কথা সুরের অন্তরের ভিতরে প্রবেশ করলো, সাথে সাথে আমলের যোগ্যতা সৃষ্টি হয়ে গেল। সুর মনে মনে ভাবলেন, এত সুন্দর ব্যবহার যিনি করলেন, খুশি হইয়া ওনার একমাত্র সম্পদ ওযুর বদনাটা আমার হাতে উঠাইয়া দিলেন। এই আল্লাহর ওলি যা বলবেন সেটার বরখেলাপ করব না, অমান্য করব না। সুরের কফল লেগে যায়। ওযুটা বানাইলেন, আল্লাহর ওলির কথা শুনলেন। এখন আল্লাহর ওলি বললেন, দেখো বাবা, কষ্ট করে যখন ওযুটাই বানাইছ, কষ্ট করে যখন তাজা ওযুটাই বানাইছ, আমি রাবিয়ার দরখাস্ত এই তাজা ওযুটা দিয়া এই গভীর রাতেরই আমার মাবুদের দরজায় হাজির হয়ে যাও। দুইটা সেজদা আমার মাবুদকে করা। দুনিয়ার বহু দরবার দেখেছ, কত রাজা বাদশার ধন সম্পদের খবর পেয়েছ, কিন্তু আমার মাবুদের খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আমার মাবুদের খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই। তুমি মাবুদের খাজানায় যাও, মাবুদের দরবারে সেজদা করো। সুরের মন নরম, ওযু যেহেতু বানানো আছে, আল্লাহর ওলির কথাটা শুনিয়া সুর নামাজে দাঁড়িয়ে যায়। এলেম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, আদব নাই, কায়দা নাই। আল্লাহর ওলির কথাটা শুনা বাবা সুর যখন নামাজে দাঁড়াইয়া রুকু থেকে সেজদায় গেলেন, ওইদিকে রাবিয়া বসরি সেজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ তুমি নিজেই তো সাক্ষী, আধা ঘন্টা আগে তোমার এই বান্দা আমার দরবারে এসেছিল, আমিও তোমার বান্দাকে খালি হাতে ফিরাই নাই। আমি তো জানি আমার কাছে কিছুই নাই, তোমার বান্দাকে চাই না,
তোমার দরজায় হাজির করে দিলাম। আমি রাবিয়ার দরখাস্ত, এই গভীর রাত্রের ফকিরকে তুমি খালি হাতে ফিরাইও না। এই বলে যখন দোয়া শুরু করে দিলেন, একটু পরে আসমানি আওয়াজ আসতেছে, ও রাবিয়া বসরি, সেজদা থেকে মাথা উঠাও, আমার বান্দাকে সুসংবাদ জানাইয়া দাও। একজন আল্লাহর ওলির কথা শুনিয়া ওযু বানাইয়া ওলির কথা মোতাবেক বান্দা যখন নামাজে দাঁড়াইয়া রুকু থেকে সিজদায় চলে গেছেন, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমার বান্দা গত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। ওলির দপ্তরে তার নামটা লেখাইয়া দিয়েছি। আমার বান্দাকে সুসংবাদ দিয়া দেও গো রাবিয়া বসরি, বান্দা এখন থেকে যদি আমার দরবার ছাড়িয়ে না যায়, এই রহমতের দরবার থেকে মুখ ফিরিয়ে না লয়, রিজিকের জন্য চুরি করতে হবে না, রিজিকের জন্য ডাকাতি করতে হবে না, রিজিকের জন্য মানুষের দরজায় দরজায় ঘুরতে হবে না, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জন্য সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহর ওলির কথা শুই না, আল্লাহর ওলির সোহবত পাইয়া, আল্লাহর ওলির সংস্রব পাইয়া অল্প সময়ের মধ্যে একজন সূর আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, বাবা ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এই আয়াত সূরা কাফের মধ্যে বাবা, এই আয়াতের শানে নজরুলটা হলো এই আল্লাহর নবী সরকারে দো আলমের দরবারে উয়াইনা ইবনে হুসাইন, মক্কার একজন বড় লিডার, মক্কার একজন সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, অনেক বড় ক্ষমতাওয়ালা লোক, যাদের আঙ্গুলের ইশারায় মক্কাতে অনেক কিছু ঘটিয়া যায়, এমন একজন প্রভাবশালী ব্যক্তি আইসা আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদিও কলমা পড়ি নাই, কিন্তু শৈশবকাল থেকে আপনাকে চিনি, ছোটকাল থেকে আপনাকে চিনি, নবুয়তের 40 বছর পর্যন্ত আমরা আপনার সঙ্গে উঠা বসা করেছি, শিশুকালের অবস্থা আমরা জেনেছি। আপনার আম্মা বিবি আমেনা, আপনার আম্মার জবান থেকে আপনার অনেক অলৌকিক অলৌকিক ঘটনা আমরা নিজ কানে শ্রবণ করেছি। কিন্তু নবুয়তের দাবি করার পরে মক্কা নগরীর মধ্যে মানুষ দুইটা ভাগ হয়ে গেল। কেউ কেউ আপনাকে সমর্থন করলো, আমরা যারা আছি আপনাকে সমর্থন করলাম না। সমর্থন যদিও না করি, কিন্তু আপনার মহাব্বত আমাদের দিলের ভিতরে আছে। এই জন্য আছি আপনার আম্মার জবান থেকে বহুবার আমি ওয়াই না এই নিজ কানে শ্রবণ করেছি। মা আমেনা প্রায় সময় বলতেন, এই শিশু বাচ্চাটা যখন আমার পেটে আসে, মক্কার জমিন থেকে যখন আমি চলাফেরা করতাম, পাহাড় থেকে পর্বত থেকে আমি আমেনাকে পাহাড়ে সালাম জানাইতো, পর্বতে সালাম জানাইতো, গাছপালা তরুলতার থেকে অহরহ আমি সালামের আওয়াজ পাইতাম। আপনার আম্মা আমেনার মুখে আমি ওয়াইনা জীবনে বহুবার শুনেছি। উনি যখন মরুভূমিতে অন্যান্য বান্ধবীদের সঙ্গে চলতেন, এক একজন বান্ধবীরা বড় বড় পাহাড়, বড় বড় পর্বত, এইভাবে পাথর পাড়াইয়া পাড়াইয়া হাত পায়ের মধ্যে জখম হইয়া যাইত। কিন্তু আপনি পেটে আসার পরে মা আমেনা যখন মরুভূমিতে চলতেন, ওনার পাও যখন বড় বড় পাথরের মধ্যে পড়ত, এই শিশু বাচ্চার বরকতে এক একটা বড় বড় পাথর মুহূর্তের মধ্যে রুইয়ের মতো নরম হইতো। জোরে কান সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, আপনি তো ওই শিশু বাচ্চা। দীর্ঘদিন পর্যন্ত মক্কার জমিনে কোনো বৃষ্টি নাই, পশু পাখিরা পর্যন্ত পানির অভাবে হাহাকার, মানুষ পর্যন্ত মরণাপন্ন সংকট। ওই মুহূর্তে আমরা
লাত উজ্জার পূজা বাড়াইয়া দিলাম, এইভাবে হুবলের পূজা বাড়াইয়া দিলাম, মান্নত হাদিয়া বাড়াইয়া দিলাম, বাইতুল্লাহ তোয়াফ আরো বাড়াইয়া দিলাম, দোয়া মোনাজাত বাড়াইয়া দিলাম। কিন্তু কোন দোয়া মোনাজাতের দ্বারা, লাত উজ্জার পূজার দ্বারা বৃষ্টির যখন ব্যবস্থা হতে ছিল না, তখন আমরা পরামর্শ দিলাম আপনার দাদা আব্দুল মুত্তালিব কি, ও দাদা আব্দুল মুত্তালিব, এই শিশু বাচ্চাটাকে সকলে আদর করে আপনি আগামীকাল সকালে বাচ্চাটাকে কোলে নিয়া বাইতুল্লাহ দরজাটার মধ্যে দাঁড়াইয়া বাইতুল্লাহর মালিককে ডাক দিয়ে বলবেন, ও বাইতুল্লাহর মালিক, এই শিশু বাচ্চা যদি আপনার পছন্দের কেউ হয়ে থাকে, এই বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া আপনি মক্কার জমিনে রহমতের বৃষ্টি দেন। আজা আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে ধারণ করিয়া মুলতাজম আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া বাইতুল্লাহর মালিককে ডাইকে বললেন, ও বাইতুল্লাহর মালিক, আব্দুল্লাহর পুত্র আমার নাতি, সকলে তাকে স্নেহ করে। জন্মের সময় অলৌকিক ঘটনা, মায়ের পেটে থাকার সময় অলৌকিক ঘটনা, এই শিশু নাতি যদি আপনার মহব্বতের কেউ হয়ে থাকে, এই বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া এই মরুভূমি অনাবৃষ্টির কারণে সব মরে মরে বাচ্চার মুখের দিকে তাকাইয়া রহমতের বৃষ্টির ফয়সালা করে। আমার নবীর মুখের উসিলা দিয়া মাবুদের কাছে দোয়া করতে দেরি, রহমতের বৃষ্টি নাজিল হইতে একটা মুহূর্ত দেরি হয় নাই। ও মুহাম্মদ, এই ইতিহাস আমরা বলি নাই, এই জন্য আমাদের বারবার মন চায় আপনার মজলিসের মধ্যে বসতে, আপনার সঙ্গে মোলাকাত করতে। কিন্তু আপনার কাছে কিভাবে মোলাকাত করব? যখনই আপনার দরবারে আসি, সালমানে ফার্সির মতন লোক বসা, বেলালে হাফসির মতন লোক বসা, সোহাইবে রুমির মতন লোক বসা, যারা একেবারে নিরীহ, যাদের টাকা নাই পয়সা নাই, এই মক্কার জমিনে যাদের মূল্যায়ন নাই, এরা ভিন্ন দেশের মানুষ। ও মুহাম্মদ, আমাদেরকে যদি আপনার মজলিসে দেখতে চান, আপনার মজলিস থেকে সালমানকে উঠাইয়া দিবেন, আপনার মজলিস থেকে বেলালকে উঠাইয়া দিবেন, আপনার মজলিস থেকে সোহাইবে রুমিকে উঠাইয়া দিবেন, তাইলে আপনি আমাদেরকে পাইবেন। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, বেলালে হাফসির মতন সাহাবীও আমার দরকার, সালমানে ফার্সির মতো সাহাবীও আমার দরকার, এইভাবে সোহাইবে রুমির মতো লোকও আমার দরকার। আবার এলাকার যে বড় বড় লোকেরা, তাদেরকেও তো আমার দরকার। এই মুহূর্তে কোনটা থুইয়া কোনটা করি, এই ব্যাপারে আল্লাহর নবী পেরেশান। আমার নবী পেরেশান হইলে আমার আল্লাহ পেরেশান হয়ে যায়, আমার নবী অপমান হইলে আল্লাহ তাআলা পেরেশান হয়ে যায়। এই দুই ব্যাপারে নবীজি চিন্তিত। একটু পরে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল করলেন, হে আমার রাসূল, আপনি বড় লোকদের চিন্তা করেন না, তারা বড় লোক হইতে পারে, তাদের মধ্যে ঈমান নাই, তাদের ক্ষমতা থাকতে পারে, তাদের মধ্যে কলেমা নাই, আপনি তো তাদের সঙ্গে চলবেন, আপনি তো তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবী গো, আপনি তো তাদের সঙ্গে সকাল বিকাল চলবেন, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির আজকার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এশকে এবং প্রেম অন্তরের মধ্যে জ্বালায়, মাবুদের প্রেমের বাতি জ্বালায়, এমন আল্লাহওয়ালা লোক যারা, নবীর প্রেমিক যারা, আল্লাহর প্রেমিক যারা, কোরআনের প্রেমিক যারা, জিকিরের প্রেমিক যারা, তাদের সঙ্গে আপনি আপনাকে বেঁধে রাখেন, তাদের সঙ্গে আপনি আপনাকে জোড়াইয়া রাখেন। ওয়ালা তাদু আইনাকা আনহুম, তাদের থেকে নজরকে সরাইয়া কোন দুনিয়াদারের দিকে নজর দিবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের সৌন্দর্য লাভের আশায়। ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতিমান আগফালনা কলবহু আন যিকরিনা। ওই সমস্ত মানুষদের কথা শুনবেন না যারা আমার জিকির থেকে গাফেল,
আমার ইবাদত বন্দেগী থেকে গাফেল, নিজের খাহেশ মোতাবেক চলে, সীমানা লঙ্ঘন করে করে চলে। আপনি এদের সাথে চলার দরকার নাই। যাদের কলবে আল্লাহ আছে, আল্লাহর নবীর প্রেম আছে, তাদের শক্তি এবং তাদের ক্ষমতা এই দুনিয়াওয়ালাদের থেকে লক্ষ গুণে কোটি গুণে বেশি। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই খোসকান্দি এলাকায় আমি প্রথম আসি। প্রথম আসলেও আপনাদের এলাকার আশেপাশে বাঞ্ছারামপুর প্রোগ্রাম হয়েছে। মুশকিল হলো আপনাদের এই নদীর পারাপারের কারণে আমি সাহস করি না। এই গরিপুর দিয়ে ঘুরে আসতে হয়। আপনাদের মাদ্রাসার যে মোহতামেম প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল কাইয়ুম দামাত বারাকাতুহু, ওনার সাথে আমার উজানি এলাকার ছেলে, উজানি এলাকায় আমার প্রোগ্রাম বেশি। উজানির মাহফিলও তো আগামীকাল থেকে শুরু। জোরে কোন ঠিক নেই? আপনাদের এদিক থেকেও তো অনেক লোক যায়, ঠিক না? সেই সুবাদে আসা, কিন্তু আপনাদেরকে দেখা কালেকশনের যে ব্যবসা, যেভাবে আপনারা দান খরচ করলেন, এর বাস্তব কথা যেটা, আমার মনটা একবারে ভরে গেছে যে এখানে কিছু আল্লাহওয়ালা, এখানে কিছু নবীর প্রেমওয়ালা, আল্লাহর প্রেমওয়ালা, ওলি আল্লাহর প্রেমওয়ালা লোক আছে। আল্লাহ প্রত্যেকটা লোকের আপনি ওলি বানাইয়া বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। টাকার গরমে মানুষ পাওয়ারওয়ালা হয় না। আল্লাহর সাথে যার সম্পর্ক যত গভীর, তার ক্ষমতা, তার পাওয়ার হইল তত বেশি গভীর। কথা জোরে বলেন ঠিক কিনা? সালমানে ফার্সির মজলিস থেকে উঠাইয়া দিতে বলে, উইয়াই না বেড়া। সালমানে ফার্সির দাম কত তুই জানস? 10 জায়গার মধ্যে বিক্রি হইয়া নবীর প্রেমে মদিনায় গেছে। সালমানে ফার্সিকে আমার নবী বলছেন, আর সালমানু মিন্না আহলাল বাইত। সালমান হলো আমার ফ্যামিলির একজন লোক। সালমানকে যে মহব্বত করলো, সেই জন্য আমাকে মহব্বত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 250 বছর বয়স, কেউ বলছেন 350 বছর হায়াত পাইয়া এই জগৎ ত্যাগ করেছেন। আল্লাহর কত বড় বুজুর্গ। মনে করেন 200-র উপরে যখন বয়স, কার? সালমান ফার্সি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদায়েনে থেকে বারবার চিঠি আসতেছে, হুজুর উমর ইবনুল খাত্তাব, মাদায়েনের অবস্থা বড় ডেয়ারিং, চুরি বাটফারি বাইরে গেছে, কেউ কাউকে মানে না। আপনি মজবুত দেখে একজন গভর্নর পাঠান। আমরা তো মজবুত বলতে মনে করি যার শরীরে যত গোস্ত আছে, মাপ দিলে 25 মন 15 মন হয়, এই বেড়ায় বোধহয় মজবুত। শরীরের গোস্ত আর চামড়া দিয়া মানুষ মজবুত হয় না। মজবুত হয় ইমান দ্বারা আর আমলের দ্বারা। কথা জোরে বলেন ঠিক নেই? নির্বাচনে বাদশা ফাঁস করছে, যে ভিতরে দুর্বল দুর্বল ভাব, কে কহন্দে ঠুস করে, কে কহন্দে ঠুস করে, বাসার ভিতরে একটু ডর ডর ভাব। পরে কয়টা আমারে পাহারা দেওয়ানো দরকার। হুজুরের 2 টাকা বাসা, আমরা পাহারা দেবো। গাড়ি দূর হুজুর ঘুমিয়ে আসেনি, পুলিশে সার, তাহলে আমরা পাহারা দেই। কত গোবর বিশ্বাস নাই। আর্মিরা বলে তাহলে আমরা আপনারে পাহারা দেই। কত গোবর আমার বিশ্বাস নাই। তাহলে দেশের মানুষ কারো উপরে বাসার বিশ্বাস নাই। আপনারা পাহারা দিব কে? আমাদের পাহারা দিব জঙ্গলের হাতি। হাতির মধ্যে শরীরের মধ্যে গোস্ত বেশি, শরীরের মধ্যে তেল বেশি। একটা ভাড়া দিলে নেতা মেথা পেশাব পায়খানা কইরা সব আদামো হয়ে যাব। হাতির মধ্যে শক্তি আছে, ইমান আসেনি। তোমার কথা কন্যা কা ইমান আসেনি? আমেরিকার এই যে রোনাল্ডো না বোনাল্ডো, তে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ঠিক, তার ভিতরে ইমান আসেনি। ভারতের যে প্রেসিডেন্ট মোদি, তে আম্মু থেকে বড় দেশের রাষ্ট্রনায়ক ঠিক, কিন্তু তার মধ্যে ইমান আসেনি। রাশিয়ার প্রেসিডেন্টের ইমান আসেনি। তাহলে হাতির মধ্যে গোস্ত আছে, শক্তি আছে। জোরে বলেন কি নাই? আরো জোরে বলেন কি নাই? আসল বল হইল ইমানের বল। এখন বাসায় ঘুমায়, পাহারা দেয় কে? এই নামদারা মানুষ বালা। বাসায় ঘুমায়, পাহারা দেয় কে? হাতি। বাসায় ঘুমায়, পাহারা দেয় কে? হাতি। এখন মাসির শরীরে রাগ উঠতে গেছে, হাতে
দুনিয়ার মানুষ তুইয়া জঙ্গলের হাতির লগে খাতিল করছে। কেউ যদি আমার দেশের মানুষ তুইয়া ভারতের গাড়াইয়ের লগে খাতিল করে, আমগো দেশের মানুষ তুইয়া আমেরিকার ইহুদির লগে খাতিল করে, ইসরায়েলের ইহুদির লগে খাতিল করে, আমেরিকার খ্রিস্টানের লগে খাতিল করে, লক্ষণ ভালো হইব না খারাপ হইব? হাতির লগে খাতিল, হাতিয়ে পাহারা দেয়, মাসির শরীরে রাগ উঠতে গেছে। এই দুনিয়ার মানুষ তুই হাতির এনাটাকে পাহারা দেওয়া তোরে সিধা কর্ম। এখন বাসায় ঘুমায়, মাসিয়ে গিয়া বাসার চেহারাটার মধ্যে বসে। বসার সাথে সাথে হাতির যে রাগ উঠছে, এ দূর একটা প্রাণী আমার মতন হাতিরে ডরায় না, বাসারে ডরে না। আমাদের দেশের যে মশা, এই মশায় রাজা বাসা করে ডরায়নি, সেনাবাহিনীর যে প্রধান হেতারে কামড়ায়নি, প্রেসিডেন্টের কামড় দেয়নি, প্রধানমন্ত্রীকে দেয়নি, একেবারে র্যাবের যে বড় অফিসার 10,000 আর্মি 15,000 ট্যাঙ্ক লুয়ে খাড়ি রয়েছে, মশায় ফাঁস পাই দিয়েও বলে না, হুর করে কামড় দেয় বলে। কথা জোরে বলেন ঠিক কি না? বাচ্চা যখন ঘুমায় তাহলে কামড় দিতেছে গিয়া, মাসিয়ে গিয়ে হুর করে বাচ্চার চেহারাটার মধ্যে বসছে। হাতি মাগো ইদুরা কই এত বড় সোত্রাটা দিয়ে যখন দাওয়া দিছে, মাসি উড়ে গেছে। হাতি মনে করছে একটা দাওয়া জন খাইছে, জীবনে আর আইতো না। মুসলমানরা একবার দাওয়া খাইলে কলমা ছাইরা দিয়ে ফলাইয়া যায় না, 50 বার লাগলে 50 বারই যায়। ইমান উদ্ধার না করা পর্যন্ত তাদের মিশন চলতেই থাকে। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয়বার যখন আবার মাসি গিয়ে বসছে, হাতিয়ে সোত্রা দিয়ে ধাওয়া দিছে, মাসি দ্বিতীয়বার উঠতে গেছে গা। এখন হাতিকে মাগুমা বেহায়া না, 2 বার সোত্রা দিয়া দাওয়া দিলাম, এরপরতে আইয়ে এই ছোট যদি আইয়ে তারে সিধা করবো। 500 মন ওজনের একটা পাথর হাতিয়ে সোত্রা দিয়ে হেঁচাইয়া বাউ করছে। কারে মারণের লেগা? আমরা মানুষ বালা, কারে মারণের লেগা? মাসি কয় মারিস। 500 মন ওজনের পাথরটা রেডি করে ধুয়ে দিছে, মাসিরে মারবো। এর মধ্যে মাসিয়ে যখন ঘুমাইনা বাসার চেহারার মধ্যে বসতে দেরি, 500 মন ওজনের পাথর, আবার হইছে হাতি, যদ্দূর জোর আছে এই জোর দিয়ে যখন নাকি মারছে, মারার সাথে সাথে ফুরুত করে মাসি তৈরি গেছে। আর এই পুরা পাথরের আঘাতে বাসার চেহারা, নাক, কান, কলিজা, গুড়া সব গলিয়া ময়রা বেটকি দিয়ে রয়েছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমলা বড় কদমি কুনি আয় সাদামাত, আমলা বড় কদমি কুনি আয় সাদামাত, হামসু আসে রেখে বড় খুদ হামলা কাত। মাসি একটা উড়াল দিয়া ফলে গেল, আর বাদশারে ডাক দিয়া বলল, ও বাদশা, দুনিয়ার জ্ঞানী গুণী মানুষ বাদ দিয়া, ইমানদার বান্দাদেরকে বাদ দিয়া, দেশের মানুষকে বাদ দিয়া হাতির সঙ্গে খাতির করছিলা, এই হাতিয়ে তোমারে বাঁচাইল। ওই হাতিয়ে তোমার কলেজে গুরু খাইছি। মুসলমানদেরকে বৈরাঙ্গুল দেখাইয়া আমাদের দেশের কেউ যদি এই খারাপ চিন্তা ভাবনা করে, মোদি আমারে বাঁচাইব, রোনাল্ডো আমারে বাঁচাইব, রাশিয়া আমারে বাঁচাইব, ইসরায়েল আমারে বাঁচাইব, বেঈমানের সাথে খাতির করলে বাবা, বেঈমান কোনোদিন মুসলমান বাঁচাবে না। বেঈমানেরা মুসলমানের শত্রু, যাকে আশ্রয়ের জন্য ডাইকে আনবা তারাই তোমার কলিজা গুড়া খাইয়া ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম একটা ওয়ালের তলে এক হুজুর টুপি মাথা দিয়ে ঘুমায়, আর এক হুজুর কই কি আপনি যে ঘুমাইতেছেন ওয়ালটা কিন্তু খুব খারাপ, যে কোনো সময় ওয়ালটা ভাঙ্গে ফললে আপনি মরবেন, বউ ভিতরে বইব, ফলাবেন, এটি মরব। মরণের কথা শুনলে কারো কলজার পানি দেয়নি, এই ঘুমাইয়ার না, পানি থাকেনি। একটা লাভ দিয়ে হুজুর উঠা 10 হাত দূরে গিয়ে বিছনা বালাইছে, একটু পরেই দেখেছে ওয়াল ভাঙ্গে পড়ছে। হুজুরও আল্লাহ, একটু ফিয়ালা মুন্সিটা আমার যে উপকার করছে, হ্যাঁ যদি আমার ডাক দিয়ে না দিত, ও আল্লাহ আমার মাথার পড়তো, মরতাম, শিক্ষা যেত, ধ্বংস হয়ে যাইতাম। বেড়ায় আমার উপকারটা করছে, হ্যার লোক একটু আলাপ সালাপ কইরা মোবাইল নম্বরটা নিয়া সুবিধা অসুবিধায় বালা ফাংশন থাকলে তারা দাওয়াত কইরা খাওয়ান আমার খুব দরকার। ইয়া সালামাতি যে একটু হুজুর টুপি মাথার দিয়া আগে টুপিওয়ালার উপকার করছেন, আপনি উপকার না করলে মরতাম, আপনি কারা? এবার তো হুজুর আমি শয়তান। জোরে কর না হুজুর, আপনি শয়তান? তো শয়তানরা মানুষের ক্ষতি করে,
আপনি দেখি একের আমার বিরাট উপকার করলেন। ইহুদি নাসারা মানুষের ক্ষতি করে, যদি উপকারও করে এটার ভিতরেও ক্ষতি করার নিয়ত আছে। কথা জোরে বলেন ঠিক না? শয়তানকে হুজুর দেখতে যদিও দেখা গেছে আমি আপনার উপকার করছি, কিন্তু আপনার কি পরিমাণ যে ক্ষতি করছি এটা টের পাইবেন মরার পরে। হুজুর কেমনে? আস্থা হাদিস শরীফের মধ্যে আছে, কোনো মুসলমান যদি ওয়ালের তলে সাফা করে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানায়। জোরে বলেন সুবহান। আমি দেখলাম যে হুজুরটা ওয়ালের তলে চাটা করে মরবো আর বেহেশতের সার্টিফিকেট লয়ে জান্নাতে চলে যাইব, এটা দেখা আমি তাড়াতাড়ি করে গুছাইয়া আপনাদের হেলতে উঠে দিলাম। মর লেগে অন্য কেন গিয়ে মরে, এই যে একটা বেহেশতি মরা ছিল এই মরার থেকে আপনারা বঞ্চিত করে দিলাম। এবার চিন্তা করে দেখেন, দেখতে যদি দেখা গেছে উপকার, আসলে এই পরিমাণ ক্ষতি করছি যেটা টের পাইবেন মরার পরে। কথা জোরে বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ও কোষকান্দির যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, রাজনীতিবিদ বাবারা, আশেপাশে বাড়িঘর পর্দানিশীন মায়েরা, প্রত্যেকের জন্য অনুরোধ করে বলবো গো মা, ওয়াজ নসিহত প্রতিদিন হবে না, আল্লাহর ওলিরা প্রতিদিন আসবে না। যেই ঘরের জন্য জীবনটাকে সোনার যৌবন শেষ করলেন, আজকের কিছুদিনের জন্য গো মা একটা জায়নামাজ বিছাইয়া কিবলার দিকে মুরাকাবা কইরা নিজের মনটাকে ডাক দিয়ে বলেন, ওরে মন, যে ঘরের মধ্যে এখন তুমি বউ হিসাবে আছো, এই ঘরের মধ্যে একদিন নতুন বউ হিসাবে আসছিলা, ফালকির মধ্যে উঠে আসছিলা, নতুন শাড়ি পরিধান করে আসছিলা, তোমাকে নতুন বউ হিসাবে পাইয়া তোমার বান্ধবীরা নাচতেছিল, গাইতেছিল, তোমার শাশুড়ি আম্মা তোমাকে এক নজর দেখে কলিজাটা ঠান্ডা হয়ে গেছিল। আমার 3টা মেয়ে লালন পালন কইরা বিবাহ শাদী দিয়া দিলাম, পরের বাড়িতে চলে গেল, আমাকে মা বইলা ডাকার কেউ নাই। আজকে ছেলের বউরে দেখা আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, মনে হয় আমার মেয়ের চেহারা। তোমার শাশুড়ি আম্মা তোমারে দেখা আজকে বড় আনন্দ, তোমার স্বামী তোমার চেহারাটা দেখা দূরে দূরে গিয়ে মুস্কি মুস্কি হাসে আর আল্লাহ শুকর আদায় করি। আমার বিবি কত সুন্দর, মনে হয় পূর্ণিমার চাঁদ আমার ঘরে উদয় হয়ে গেছে। আজকে প্রত্যেকের মনে মনে আনন্দ গমা, এই আনন্দটা চিরদিন থাকবে না। আমার আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ তাআলা একটা সময় বিলম্ব করতে করতে নির্ধারিত সময় পর্যন্ত নিবেন। ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। ওই সময় পর্যন্ত গেলে একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। এই জন্য মা আপনি একটু মুরাকাবা করেন, যেই ঘরের মধ্যে লাল শাড়ি পইরা নতুন বউ হইয়া সাজ সজ্জা করে ঢুকছিলেন গো মা, আবার একদিন দেহ থেকে যখন রূহটা বাহির হয়ে যাবে, আপনার শিশু বাচ্চাটা, শিশু মেয়েটা যখন বুঝতে পারবে আমার আম্মা নাই, একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে। আপনার স্বামী যেদিন আপনার লাশটা দেখবে, যেই দেহ দেখে একদিন উনি আনন্দে আসতেছিলেন, লাশটা দেখে উনি কান্না করতে করতে পাগলের মতন হয়ে যাবে। মসজিদের খাটের মধ্যে উঠিয়া যেই ঘরে লাল শাড়ি পরে ঢুকছিলেন, ওই ঘর থেকে কাফনের কাপড় পইরা প্রত্যেকের কান্দাইয়া আবার মসজিদের খাটে উঠা কবরস্থানের দিকে যাওয়া লাগবে গো মা। এই জন্য আমার নবীর ঘোষণা, ও উম্মতেরা মরণকে ভুলে যায় না, বেশি আনন্দের মধ্যে পয়রা যায় না, বেশি ফুর্তির মধ্যে পয়রা আমার আল্লাহ তাআলাকে ভুলে যায় না। কোন উম্মত যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে সংশোধন হয়ে হয়ে চলে, ওই লোকটা যখন মারা যাবে, দিনে মারা যাক রাত্রে মারা যাক, আমার আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানাবে। জোরে বলেন ঠিক কিনা?
সূরাতুল হজের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ও ঈমানদার বান্দারা, ও ঈমানদার বান্দিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ গুনার কাজ ছাড়িয়ে দাও। এবং আল্লাহ তাআলাকে ভয় করার পাশাপাশি এই কথাটাও জানিয়ে রাখো, ইন্না যালযালাতাস সাআ শাইউন আযীম। হাসরের ময়দানের ভূমিকম্প বাবা অত্যাধিক কঠিন হবে। এই পরিমাণ ভূমিকম্প, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ওই দিন নিজের চোখে দেখবা, যে মা শিশু বাচ্চাকে দুধ খাওয়ায়, ওই মা বাচ্চার কথা ভুলিয়া যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মায়ের পেটের মধ্যে বাচ্চা আছে, ওই মায়ের বাচ্চা পেটের থেকে প্রসব হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা। প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগলের মতো। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কেন মানুষগুলা পাগল হবে রে বাবা? আল্লাহ তাআলার আযাব দেখা, আল্লাহ তাআলার গজব দেখা। এই জন্য যুবক বাবারা, মুরব্বী বাবারা, সমাজের অত্যন্ত সম্মানিত মুরব্বী বাবারা, প্রত্যেকের অনুরোধ করে বলছি, বাবা এই দুনিয়া আপনার আমার জন্য শেষ না, এই দুনিয়ার ফুর্তি আপনার আমার জন্য শেষ না। একটা কবিরা গুনাহ যদি হয়ে যায়, কমপক্ষে ৭,০০০ বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ইচ্ছা করে যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, আমার নবী হাদিসে ঘোষণা করেন, মান তারাকাস সালাতা হাত্তা মাযা ওয়াক্তুহা উযিবা ফিন নারি হুকুবান ওয়াল হুব্বু সামানুনা সানাতান ওয়া সানাতু সালাসুমিয়াতিউ ওয়া সিত্তুনা ইয়াওমান কুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু ৫০,০০০ সানা। আমার মুখের কথা না বাবা, আল্লাহর নবী বলেন, ইচ্ছা করে যদি এক ওয়াক্ত নামাজ কোন বান্দা বান্দি ছাড়িয়ে দেয়, তাহলে তাকে এক হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ৮০ বছরে এক হুকবা, ৩৬০ দিনে এক বছর, আর আখিরাতের একদিন হবে দুনিয়ার ৫০,০০০ বছরের সমান। সেই হিসাব করে দেখা যায় বাবা, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা আমার নবীর হাদিস। এই জন্য একটু চিন্তা করে দেখো না বাবা, আমার জীবনে কোনো গুনাহ আছে কিনা, আমার থেকে কবিরা গুনাহ হয়েছে কিনা, গীবত শেখায়েতের গুনাহ হয়েছে কিনা। আল্লাহ তাআলা ৩টা গুনার কথা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। ৩ দল মানুষের জন্য জাহান্নাম, যদি তওবা করে দুনিয়া থেকে না যায়। ১ নম্বর হইল হুমাযা, যারা মানুষের পিছনে পিছনে বদনাম গায়। এমন লোক সমাজে আছে না নাই বাবা? পিছনে পিছনে বদনাম গায়। ২ নম্বর, যারা সামনাসামনি মানুষকে অপমান করে, একবারে বেইজ্জতি করে ফেলে, কথা দিয়ে অপমান করে, ধমক দিয়ে অপমান করে, ঠাট্টা মস্করি করে অপমান করে। এটাও বড় কঠিন গুনাহ। আর ৩ নম্বর, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর শুধু গনে, যাকাত দেয় না, ফিতরা দেয় না, নিরীহ মানুষের পিছনে খরচ করে না। ইয়াসাবু আন্নামা লাহু আখলাদা, আর ধারণা করে আমি যেই পরিমাণ সম্পদ কামাই করেছি ৫০০ বছর সম্পদ শেষ হবে না, নাতিভতিও খাইয়া শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, ওরে বান্দা, কাল্লা, তোর এই ধারণা ঠিক না। একদিনও আমি তোমারে ফকির করে দিতে পারি, ১ মাসেও তোমার জায়গা জমি সব ধ্বংস করে দিতে পারি। লাইয়ুম বাজান্না ফিল হুতামা, এই ৩টা খাসলত তোর সঙ্গে থাকলে আমি হুতামার মধ্যে প্রবেশ করাইব। ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা কোন জাহান্নাম জানোনি? নারুল্লাহিল মুকাদা, হুতামা তো ওই জাহান্নাম যেই জাহান্নামের আগুনের তেজ অনেক বেশি। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা,
যেই আগুনে তোমারে যদি একবার পায় কলিজা সহ জ্বালাইয়া ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, শুধু আগুনের আযাবই শেষ না, তোমাদেরকে মজবুত মজবুত করে বান্ধা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, শক্ত শক্ত ফিলারের মধ্যে, খুঁটির মধ্যে। ওই আযাব বাবা তুমিও সহ্য করতে পারবা না, আমিও সহ্য করতে পারবো না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওই গাবতলী বাজারের থেকে গরুগুলা কিন্না ব্যাপারীরা যেমন হাঁকাইয়া হাঁকাইয়া লইয়া যায়, এই গুনাহগার উম্মত ফাফিস্ট বান্দারা কাফের মুশরিকেরা তাদেরকে ফেরেশতারা হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা দিবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজার কাছাকাছি যখন যাবে, টাস 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 করে জাহান্নামের সব কয়টা দরজা খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ফেরেশতারা ডাইকে বলবেন, ও কপাল পোড়া, তোদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? এই জাহান্নামের ভয় কি দেখায় নাই? কাফেরেরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ জাহান্নামের ভয় দেখাইছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিনা, কিন্তু কাফেরদের জন্য যে জাহান্নাম, কাফের হয়ে আসছে এই জন্য জাহান্নাম অবতারিত হয়ে গেছে। ইলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, আল্লাহ বলবেন ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে ফেলাইয়া দাও। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই অহংকারীদের জন্য জাহান্নামই হলো উপযুক্ত ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা কথা সংক্ষেপ, তাইলে আপনারও নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ আছে, আমারও নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ আছে, জিনার মতন কবিরা গুনাহ আছে, মিথ্যা কথা বলার মতন কবিরা গুনাহ আছে। এক একটা গুনাহ হিসাব করলে দেখা যায় হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে আমাকে ভোগ করা লাগবে। এখন আমার কি উপায়? আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু, আল্লাহ তাআলা রহমতের ডাক দিয়া আপনাকে আমাকে বলতেছেন, বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দীরা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। নামাজের মতন কবিরা গুনাহ আছে, জিনার মতন কবিরা গুনাহ আছে, মা বাবার মনে কষ্ট দেওয়ার কবিরা গুনাহ আছে। আজকের থেকে তুমি খালেস দিলে তওবা করো। তওবাটার অর্থ হইল এই বাবা, আল্লাহ যেই নামাজগুলা ছুটে গেছে আমি লজ্জিত, সামনে আর নামাজ ছাড়বো না, সামনে আর জিনার গুনাহ করবো না, সামনে আর গীবত শিকায়ত করবো না, আমি তওবা করতেছি। এরকম খালেস দিলে যদি তওবা করো, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার গুনাহগুলা মাফ করতে থাকবে। হাদিসের মধ্যে আছে, গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, বালুর কণা পরিমাণ হয়, কাটি দিলে আজকে যদি তওবা করি বাবা, আল্লাহ তাআলা আমার গত জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ আসেনি, কথা জোরে কোন আসেনি? কত কাজকর্ম যে মানুষ নষ্ট হইতেছে। মসজিদের পাশে চায়ের দোকান আপনার এলাকাতে আসেনি? 12 জন মানুষ বৈশা বৈশা চা খায়, আপনাকে কষ্ট হয়নি? কয়জন মানুষ? 12 জন মানুষ বৈশা বৈশা চা খায়। এর মধ্যে এক হুজুরের ভাইছে বুতে, এই হুজুর ওই 12 জনের লোকে ফাল্লা দিয়া চা খাইতে বসছে। একটু পরে দিছে মসজিদে আজান, আজানটা দিতে না দিতে 12 জনের হেসে ধরছে, এই হুজুর আমাকে বাড়ি কই? আমাকে বাড়ি বরিশাল। মাগ্য বরিশাল মানে বড় খারাপ। হুজুরকে কিছে? মসজিদ না আজান দিয়ে লেগেছে, আপনি দিয়ে নামাজ তুইয়া চা খান, আপনি মরতেন না? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যে ফিরাটা দিব, আপনার আড্ডি গুটিয়ে টান কুলাইব, আজানের পরে চা খাওয়ান ঠিক না, মসজিদও যান 12 জনে হেঁটে করতেছে কারে? কথা জোরে কোন কারে? আমাদের দেশে কিছু বলাবেন আছে, কাল হুজুর করে মসজিদ দেখাই দেয় আর বুড়া করে মসজিদ দেখাই দেয়। অনেক জায়গার বুড়ারা হুজুর আঙ্গ ব্যাপারে একটু ওয়াজ করেন, বিপদে আসি। কি বুড়ারা কি বিপদে? ঘরের মধ্যে একটু সময় বেশি কাটাইলে সব ফেসে ধরে বুড়া বসে করো কি 10,000
এই দোকানে গিয়ে যদি একটা চা খেয়ে একটু দূর বই 14 জনে ভেসে ধরে দাদা বুড়া মেশির দোকানে কি মসজিদ কে ঠেললে বুড়া করে মসজিদ দেহা এই গাইছে লোক কথা ধরে বলেন আছে না নাই? বুড়া মানুষের দরকার আসেনি? হাত তোলেন কারা কারা মনে করেন দরকার আছে। ভালো মানুষ পাইছে আমরা করো, বুড়া মানুষের দরকার যদি বলেন আসেনি? হুজুর্গ দরকার আসেনি? আসেনি? বুড়ারও দরকার, হুজুর্গ দরকার। সময় তো কম, অল্প অল্প করে বলবো। আপনার এক ছেলে খুব শিক্ষিত হয়েছে, বাপ মা গোষ্ঠী জ্ঞাতি গরিব, আটা বেহারি কলার বেহারি ঠেলা গাড়িওয়ালা অটো রিক্সার ড্রাইভার, কিন্তু মায়ের বাপ হয়েছে জমিদার। পোলাটা দেখা মায়া বিয়ে দিব রাজ হয়েছে, এরকম হয়নি? এই কথা কন হয়নি? বিয়ার 4 দিন আগে মায়ের ভাই ফোন করছে, বাজার শব্দ কলা বেহারি আর আদা বেহারির দল, এইসব গরিব কাঙ্গাল মুরুক্ষ টুরুক্ষ লয়ে আমার বাড়িতে এলে মান সম্মান কিচ্ছু থাকতো না। আমার বাড়িতে কিন্তু এমপির দাওয়াত, মন্ত্রীর দাওয়াত, সচিব দাওয়াত। অতএব যেদিন বিয়া এদিন বাচ্চা 40 জন মানুষ আনবেন, কথায় কথা যেন ইংরেজি কয়, একেবারে স্যুট কোট টাই টুই লাগাইয়া হাই হিল হতা টক্কর করে কাইট দেয়, কথায় কথা ইংরেজি কয়। কিছু কিছু মানুষ আমাদের দেশও আছে ঘন ঘন ইংরেজি করতে পারলে মনে করে এত একটা বেড়া। কথা কন না ঠিক নি? আমাকে মাতৃভূমির থেকে বড় ভাষা আমাদের কাছে ইংরেজি না, জোরে বলেন ঠিক নি? বেশি গুডুম গুডুম করেন না মিয়া সাহেব। নোয়াখালীর মানুষ আপনার বড় চাকরি পেয়েছে এখন সরকারি কোয়ার্টার, বৌদ্ধ গিয়ে কয়ে বেগম সাহেব আগামী সপ্তাহে তোমার টাকা লয়ে যাবো সরকারি কোয়ার্টার। নোয়াখালীরা বাসা টাসা শহরে চলতো না, ঘন ঘন ইংরেজি কইবা। বউকে মাগো সারাটা জীবন মাতৃভাষা কইয়া কাটাইছি, এখন হঠাৎ ইংরেজি করতে গা পুরা যদি নাও পারো কিছু কিছু হইলো বলবা। বলে কেমনে? মানুষ যদি জিজ্ঞাসা ম্যাডাম এ সারে আপনার কি লাগে, ইংলিশে বলবা উনি আমার হাজবেন্ড লাগে। মানুষ মনে করো বাপরে বাপ, সারেও শিক্ষিত সারের বউ, কথা কম সারেও শিক্ষিত সারের বউ বেরিয়ে আল্লাহ কি শিখাইতেছে কুদুর ভর বুঝা যায়। বলারের জিগে মাস্টরের জিগে কি জানি কইছিল, কয় ভাবি হাজবেন্ড কইছিল। ইটার নকল জিনিসকে আর থাহে ঢাকার শহরে জন আইছে, আশেপাশের মহিলারা কয় এটা ভাবি নি, হা ভাবির কাছে গিয়ে বলতো ভাবি ও যে সে আরো বই দিছে সারে আমার কি লাগে, সারে আমার হাফ প্যান্ট লাগে। শিখাইছিল কি বেড়ি করতেছে কি মা গো সারে একটা লাভ দিয়া কই বেশি ফোন গিরি কইরা একেবারে আমু গেছে লগে দিয়া সালাটা এরকম আসল তুইয়া সালা লইয়া ঘুরুন না কিছু লোক সমাজে আছে না নাই? আমনগর এলাকার কি খবর জানি না, কয়দিন আগে দিয়ে আমার মসজিদের সামনে দিয়ে 4-5টা খোলা হয়ে যাইতে আছে। বিশ্বাস করেন মুরব্বীরা, এই পুরাটা মাথা সাসা এ এন অল্প কটা চুল খাবিয়া রয়েছে। পর আমি ডাকলাম যে এই বাগিনার এই দিকে আইসে, বললাম যে আমার বাড়ি কুমিল্লা দাউদকান্দি থানা। আমরা আগে ছোটোকালে দেখছি আমরা এলাকায়, আপনারাও দেখছেন মুরব্বীরা, হুজুর কি দেখছেন? আমরা দেখছি কেউ যদি গরু চোর আর ছাগল চোর দপ্তারে তাহলে কখন কই নেয়া পুরাটা মাথা সাইচ্ছা এ উর্ফি দিয়ে কটা চুল ধুইয়া দেয়। একটা আশা করে ক কি গরু চুরির ধরা পড়ছ না ছাগল চুরির ধরা পড়ছ না মুরগি চুরির ধরা পড়ছ, এ 500 কাজে গেছে হুজুর ইতাম তো আমরা জানি না। ওই রোনাল্ডো না ফোনাল্ডো এতে বল খেলার প্লেয়ার, এতে পুরা মাথা সাইচ্ছে এন কটা রাখছে, এলাকে আমরা পুরা মাথা সাইচ্ছে এন রাখছি। চুরি করলে হাতে করছে আমরা করি না, তবে আমরা একটা বাপ ধরছি। কথা জোরে করেন ঠিক নি? ভালো মানুষ আমরা আমরা 2 চোখ নাই ভিক্ষা করতেছে, আমরা আমার দেন 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 বেটার কারে তুই শুধু একটা ছাগল আমরা মনি দিয়ে বদলে দিই, আমরা তোর দিয়ে মুগুর থেকে ও হেন ইটালির পাটি চা খাইতেছে টেহায় গছ 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 করে হেতাকো কাছে গিয়া চা একটা ডাইন যদি দিয়া দেয় 6 মাস ধুইয়া খাইতে পারবি। এটা হইন না আমরা হেতাকো ধুইয়া গেছে ইটালির পাটির গেছে এরা চায়ের দোকানও চা খায় গেছে। আমাকে হেন বলে ইটালির পাটি আছে আমার শুধু সাহায্য করে সহজে এই না কাম কাজ করতে পারি না। একটা করছি কি জ্যাবের মধ্যে আর দিয়া 100 টাকার একটা কসকসা নোট দিয়েছে আন্দার হাত। আমাদের তো দেখে না আটাই আমাতে কিন্তু এত আইডিয়া আছে, আমরা মাসে মোবাইলও করে দেখছেন আপনারা। আটাই আমাতে এতে টের পাইছে 100 টাকার নোট আবার নতুন ইতিহাস একটা খুশি আল্লাহ দুনিয়ার মাসে আমার 2 টাকার নোট হুরান আর বেড়া আমার 100 টাকার নোটটা দিয়েছে আবার নতুন। আমি আধা ঘন্টা তার লেগে দোয়া করবো, শক্ত হয়ে খারুইছে, খারুইয়া এটার মাথাটার মধ্যে হাত দিয়েছে, দিয়ে দেয় মাগো এ বড় বড় চুল
তারপরে কান্দার মধ্যে হাত দিয়ে দিয়ে আমার দুল ফইরা রয়েছে, আস্তে করে গলাটার মধ্যে হাত দিয়ে দিয়ে একটা মোটা স্বর্ণের সেই দেখে তো আন্দার একটা আইডিয়া হয়েছে, এতে শক্ত হয়ে খারিয়ে মুনাজাত ধরছে, আল্লাহ এই যেন মায়েরা বলে দিয়েছে 100 টাকা আমারে দিয়েছে, মায়েরারে বালাছে একটা জামাইয়ের বাউ করে দেয়, জোরে গান সুবহানাল্লাহ। একটা লাভ যেতে মাসে তোরে সরে দাঁতে হালাই দেবো বেড়া, 100 টাকা নগদ দিলাম, তুই বেড়ারে বেড়ি বানিয়ে আমি কি মাই আমি হলাই না, তুই কোন খাইছ তোর হলা, তোর চুল দিদি হাজার লেডিস মার্কা চুল, এরপরে কানের মধ্যে দুল ফিন্দা বালা বালা বলা হয় না, আরে বাহেও কিছু করে না মায়েও কিছু করে না, স্বর্ণের চেন ফিন্দা গলার মধ্যে রাহা, পুরুষের জন্য আস্থা হারাম, কথা জোরে বলেন ঠিক কিনা? যেই পুরুষের মেয়ে লোকের পোশাক ধরে আর যেই মেয়ে লোকের পুরুষের পোশাক ধরে দুনিয়ার উপরে ফোটার গজব গজব গজব, জোরে বলেন ঠিক কিনা? এরকম বুদ্ধিভাবনা লোক আসেনি, আই আবার আমার কাছে বিচার দেখো হুজুর দেশের মেয়ে লোকটি খারাপ হয়ে গেছে, ওই কি ওই যে আমরা ফ্যান শার্ট পিন্দা টাইটি লাগে কত মজবুত করে আদি বেরিয়ে লাগে যখন আমরা ঠেলা দিয়ে হালাই দিব, আর আপনাকে হুজুর যদি দেখে একেবারে সিপ্পা সাপ্পা গন্ধা গন্ধে দিয়া উর্ফি দিয়া আবার সাথী মাথার দিয়া ওই 25 হাত দূরে জায়গা, হুজুর আমরা ঘরে বেরিয়ে এত ডরায়, আমার একটা ডরাই না লাগে যখন ঠেলাতে হালাই দিব, এরকম একটা বাপ একটু জিজ্ঞেসেন মেয়ে লোকটি এমন করে কার। পরে আমি চিন্তা করলাম কারে জিগামো, পরে যারে জিজ্ঞান চায় এরকম একটা মেয়ে লোকের দল্লা ধরে আমি কই যে এই যে সারেরা রাস্তা দিয়ে আড়ে, আপনারা বলে সারে করে ফাঁস করে দিও জমা খরচ দেন না, লাগে যখন ঠেলা দিয়ে হালাই দিবেন বাপ, আবার হুজুর করে দেখলে বলে 25 হাত দূরে জাংরা, আপনারা হুজুরকে ডরান, হ্যাঁ করে ডরান না কা, হুজুর কে কইছে, আমি বহুত রিপোর্ট আছে আপনাদের বিরুদ্ধে, হুজুর বললে ভালোই বলছে, যেই মাসে টুপি নাই দাড়ি নাই মোস নাই কিচ্ছু নাই, হেতাকেও যদি চাইলে মাইকে হয়ে গেলাগে মনে করে আমরাও বেরি হেরাও বেরি, এলাকা ফাঁস করে দিয়ে গণি না, আর যখন দিই এই বড় টুপি মাগো এত বড় ফাঁক দিয়ে এই দাড়ি এতে করে বেড়ার টক দেখা যায়, এই বেড়া দেখলে আমরা ফাঁস আর দূরে জায়গা জোরে এরকম ইজ্জত সম্মান করুন না লোক দুনিয়াতে জোরে বলেন আছে না নাই, তাইলে ঠিকঠাক মতন চললে এই দেখেন বন্ধুরা আমরা তো খুব জ্ঞানী মানুষ, আমাদের দেশের সরকার প্রায় দেশের সরকারের একটা আইন আছে, মেয়ে লোকরে যেন কেহ জিনা দর্শন না করে, দর্শন যদি করে আর হারামি যদি ধরা পড়ে বাংলাদেশের আইন হলো 14 বছরের জেল, আপনারা জানেননি? এই কথা কনাকা জানেননি? কিন্তু জিনা করলে দর্শন করলে 14 বছরের জেল, এই আইনের জায়গাত আছে। জিনা দর্শন বাড়ছে না কমছে? হ্যাঁ আমাকে রিপোর্ট বাড়া, জিনা দর্শন বাড়ছে না কমছে? কারণ শুধু একটাই, আল্লাহ তাআলা বলছেন মেয়ে লোকের জিনা দর্শন থেকে বাঁচাইয়া নিরাপদ যদি রাখতে চাও তাহলে পর্দা যে ফরজ এই আইনটা আগে চালু করো, পর্দা মানো ছাড়া জিনা দর্শন থেকে বাঁচাইয়া রাখা কোনো বেড়ার পক্ষে সম্ভব না, কোনো প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব না, পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব না, কথা জোরে বলেন ঠিক কিনা? আইনটা হয়েছে আমাদের দেশের কিরম আইন, বেপরদা চলতে পারবেন কোনো সমস্যা নাই, দর্শন করতে পারতেন না, সবগুলো চালু করে দিয়া বেড়ারে আমরা একটা কাঠের মধ্যে উঠাইয়া নদীর মধ্যে বাসাইয়া দিয়া ফাড়ে থেকে যদি কোন এ কাকু আপনার কিন্তু আপনার 16 জন পানি না লাগে, আপনার 16 জন পানি না লাগে, কাঠের টুকরার মধ্যে বাসাই দিলে পানি লাগানোর কাম কইরা বেড়ারে পানি না লাগে কইলে 1000 বার কইলে কি বেড়ারে ভিড়ে এরকম যাইব? ওই চট্টগ্রামের থেকে শুটকি মাছ আনছে 900 টাকা কেজি, জোরে কল 900, আরো জোরে বলেন 900 টাকা কেজি শুটকি মাছ আইন না বিড়ালারে ডাক দিয়েছে, এই বিড়াল্লে দিঘা বিড়াল আইছে, আনার পরে শুটকির এই ফিট কদ্দুর ওষা কদ্দুর লম্বা তিনি সব ঘুরে গাড়ায় দেখাইয়া পরে বিড়াল লেখক বুঝলিনি শুটকিটা কিরুমা দাম, গ্যারান্টা দেখছো কিরুমা ইন্টারন্যাশনাল যে সার, এখন আইন শোন এই শুটকি যদি তুই খাস লইয়া ফেলাইয়া যাস তাহলে তোর 14 বছরের জেল, শুটকি দেখাইয়া বিড়ালের মাথা টাথা খারাপ কইরা এরপরে আইন শোনাইছে কয় বছরের জেল, জোরে কর না কয় বছর? তোমার সকাল বেলা ঘুমের তুইটা দেখে বিড়ালও নাই শুটকিও নাই, এতে তোর লাঠিটা লই তোর সিধা করমু, এইভাবে তোর আইন কানুন শোনাইলাম তুই ধরাইলি না, তোর 3 মাস পর যদি লাখ পায় 14 বছরের জেল খারামো। এর বউ কিন্তু মুন্সি সাহেবের মায়া, বিবি সাহেব হ্যান থেকে কিছে লাফালাফি কিনলিগা ও দেখ শুনে বিড়ালরা কত ব্যাক কল,
এমনি বুঝাই দিলাম সুটকিটা এত দামি বুঝাই টুঝে দিলাম তেলুয়ে হলে গেছি গা তারা লাখ পেলে 14 বছর জেল খারামো বেডি তো আসল কথা কইলে তো জুত লাগতো না এই বিড়ালের সুটকিলে ফলে যাওয়ার কারণে যদি বিড়ালের জেল 14 বছর আপনি সুটকে না আলমারির ভিতরে না থুয়ে দিবেন এটার একটা আলমারির ভিতরে না থুইয়া এইভাবে জিন্সের ফ্যান আর গেঞ্জি ভরাইয়া আপনাকে মায়ের রাস্তায় রাস্তায় ঘোরান আপনাকে মায়ের পার্কে পার্কে ঘোরান আপনাকে মায়ের নৌকা ভ্রমণে বাড়ান তো এই বিড়াল আপনি সুটকে নিয়ে থুয়ে দিবেন আলমারিত না থুইয়া বিড়ালের ডাক্তার সুটকিটা দেখে যে মাথাটা খারাপ করলেন বিড়ালে সুটকি খাওয়ার কারণে যদি 14 বছরের জেল হয় আপনি যে বিড়ালের মাথাটা নষ্ট করছেন এই জন্য আপনার জেল হওয়ার দরকার 2.5 বছর কথা শুনে বলেন ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদুনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وآتينا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا সূরাতুল আহজাবের 31 এবং 32 নম্বরের আয়াত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নবীর বিবিরা আপনারা অন্য সাধারণ মানুষের বিবিদের মতন নয় আপনারা যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকে ফালা ইয়াখদানা বিল কওল পরপুরুষের সাথে কথা বলার সময় আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবেন না মধু লাগাইয়া কথা বলবেন না একটা পরপুরুষের সাথে মধু লাগাইয়া কথা বললে ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন যাদের অন্তরে গুনাহ করার রোগ আছে তারা ওই মেয়ে লোকটার পিছনে পিছনে পড়ে যায় ওয়া কুলনা কাওলাম মা'রুফা পুরুষের সাথে সঙ্গত কথা বলবেন অসঙ্গত কথা বলবেন না জোরে বলেন ঠিক কিনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর রাত হয়ে গেছে বেশি প্রায় 12টার কাছাকাছি এই জন্য দোস্তরা অহংকার তাকাব্বুরি কিচ্ছু করবেন না আপনাকে ভাইয়া মনটা খুব খুশি আপনি যত বড় একটা আরো বড় আরো বড় আরো বড় আরো বড় আরো বড় আছে না নাই জোরে কোন আছে না নাই গুরু হয়ে গেছে পোলাটা মাস্টার পোলারে জিগে এরে মাথারে দিয়ে ঘুরায় দাঁতরে হালকা হালকা লাগে চোখ টিনে কেল গোলা গোলা দেখি কি বয়স বেশি হইল না রোগে পাইল মাস্টারকে আব্বা বয়স তো কম হয়েছে না দাদায় আপনার জন্ম তারিখ না লিখে থুয়ে গেছে দেহান্ত তোমার মাস্টার কইরা একের কহালো আপনি দিয়েছে আব্বা লারা সারা তো দেন না টের পান না দুনিয়ার বয়স সামনে কত 110 আব্বা তো মাগু আমার তো বড় আর কেউ আসেনি না আব্বা আমার তো বড় কেউ নেই মাঝার বলা না আব্বার তো বড় কেউ নেই ও নাতিনরা লাফায় আমার দাদার তো বড় কেউ নেই এই 200 জনের প্রশংসা হই না একের হাত ভিতরে অহংকার গদগদ করে মাগো আমি দেশের বড় আমি দেশের বড় কিছু টেয়া বেশি হইলে মনে করে আমি বড় কিছু ক্ষমতা বেশি হইলে মনে করে আমি বড় এরকম অহংকারের লোক আসেনি কথা জোরে কোন আসেনি আমি যখন সবচেয়ে বড় টাইলার বইয়ে থেকে লাভ নাইল মক্কা শরীফ জায়গা আগে আমাদের দেশের খাদ্য বড় খারাপ আসছিল অন ভালো হয়েছে বুড়ো হইতে হইতে যখন ব্যান্ড হয়ে যেত তখন যেত মক্কা শরীফ আর যেই গরুটা নাঙ্গলার জোয়ারটা দেখলে হইয়া যায় এইটারে দিত কোরবানি আর যেই গোলাটার আল্লাহ এলে আব্বা কয় এই বড়দের দিত মাদ্রাসা কথা জোরে কন ঠিক নেই আল্লাহ 3টা কাজপথ বদলাইছে এখন জুয়ান থাকতে হজে যায় কুটিপতির গোলারা মাদ্রাসায় পড়ে বড় বড় গরু কোরবানি দেয় কথা জোরে বলেন ঠিক কিনা জায়গা মক্কা শরীফ গাটি গুটিলে চলছে মক্কায় 30-35টা গ্রাম পারনের পরে আপনাকে কষ্ট লাগেনি 30-35টা গ্রাম পারনের পরে দেড় হাত থেকে বয়স বেশি এরকম একবার রাস্তার মধ্যে গালে হাত দিয়া বই বইয়ে কান্দে দেখতে মাগবো মা ঘরের কোনার থেকে মনে করছিল আমি একটা বেড়া আমার তো বয়স বেশি হলে আসে তো ব্যাগটা তুই একটা সালামের কেজি একটা কাকু কিরে বাতি যা পরে ক্যান্ডেল আমার বয়স কত আমার বয়স মাত্র 130 বছর কিছু কইবেন নি কন সুবহানাল্লাহ কন আরো জোরে কন
মানুষ ভালো মেয়েরা কত বছর? গো মা 130 বছর আপনার কাহা। আমি মনে করছি আমার তো বড় নাই, আছে দল। তো আপনাকে বাড়ি করি, পাঙ্গ বাড়ি আগে আসিল, মন নাই। আপনি কান্দেন কা? আমার আব্বা আমাদের মাইরে দূরে বাড়িতে বার করে দিছে, এলিগে কান্দি। মন খারাপ, এদিকে যান, মন খারাপ। বেড়ার ভিতরে একটা কামড়, মাশাআল্লাহ 130 বছরে বুড়া, লারা দিয়ে দেখি হেতার অন্য বাপ আছে, জোরে কন সুবহানাল্লাহ। মাইরা দূরে বলে বাড়িতে বার করে দিছে, মক্কা শরীফ পরে যাবো, আগে হের আব্বার খবর লই। কথা জোরে কন, ঠিক নি? মক্কা শরীফ ব্যাগ থুয়ে গেছে ভাই, গিয়ে দিয়েছে বুড়া। পয়সা আছে দাদা? কই কি? ওই বুড়াটা বলে আপনার বলে 130 বছর বয়স করেছে, যে আপনি মানুষও না, মানুষের জাত না, এই বুড়া বেড়াটা মারছেন কা? হ্যাঁ, বাড়িতে বলে ইটটা বার করে দিয়েছেন, কারণটা কি? আপনাকে রাখো, আমি মক্কা শরীফ যাই, আমার হুতের লেগে দোয়া করেন, তে বেদ দাও। কই কি হয়েছে? গতকাল তার দাদাই বলছিল ভান বানাই দিত, দেয় নাই। কিরুম্মা বেদ দেবর বেদ দাও, 2টা থাবড়াতে বাড়িতে বার করে দিয়েছি। সাথে সাথে হাজি সাহেব সেজদা করে গেছে, আল্লাহ আর আমার যাচাই যাচাই লাগতো না, আমার থেকে বহুত বড় বড় বেড়া আছে। কথা জোরে বলেন, ঠিক কি না? একদিনিকের সব কথা বলা যায়, এই জন্য অহংকার টাকা পুরি না করে আমার থেকে ছোট আর কেউ নাই, এই নিয়োগটা করতে পারবেন কারা? তোলেন দেখি, নারায় তাকবীর। আল্লাহ প্রত্যেকটা মানুষের আপনি ওলি বানাইয়া দেন, প্রত্যেকটা বান্দার গুনাহ আপনি মাফ করে দেন, জোরে বলেন আমিন। কথা শেষ না করলে আপনাকে হুজুর হুজুর থাকবো। বুড়া মানুষের দরকার, হুজুরেরও দরকার। এতারা ফোন করছে, ইংরেজি কয় ঘন ঘন, এরমা বাচ্চা লোক লয়ে বা কয়জন? এ কঠিন শ্রোতাও কেমন মনে রাখছে, কয়জন? এতে বাচ্চা বাচ্চা 40 জন দাওয়াত দিছে। কইছে 40 জনের মধ্যে একটা বুড়োও যেমন না থাকে, একটা হুজুরও যেমন না থাকে। ওরা একটা হুজুর করে নাইলে বাদ দিলা, বুড়ারি যদি বাদ করে এখন আমার আব্বাই তো বাদ করবে। হায় রে, এত কষ্ট করে আমার বাহে পড়াইছি, বাহিরে বাদ দিয়ে যাই কেমনি? ভালো ভালো ফলাফেন আসে না? লাগে আব্বারে গোপনে লয়ে যাবো, মুরব্বী না থাকলে কোথার গজব পড়বো এই জায়গা। কলায় বুদ্ধি করে বাহিরে লইছে। বুড়া বুড়া মাসের দাম আসেনি, বলছি এবার ধুয়ে দিছে। বেড়ারা এক গনছে 1 2 3, হাতারা তো শিক্ষিত, আমরা না 1 2 3 করে, হাতারা কয় 1 2 3, এরকম করে 40 জন পর্যন্ত কন্যা কয় বোট বোট, সব শিক্ষিত। একজনের কথায় কথায় ইংরেজি কয়, ছেলেও শিক্ষিত, হ্যাঁ গরু গোষ্ঠী সব বলে কি শিক্ষিত। এরপরে আরেকজনে আপনাদের রেডি হন, আপনাকে 40 জনের জন্য 40টা খাসি 14 হিসাবে গুণা করে তুইছে। একজনে একটা খাসি খাইবে, এরপরে কাজে বিয়া করাইবে। খাসি খাইতেন না, আপনাকে মতন দুর্বল ভাটির কাছে বিয়া দিত না। এটা হইনা তো একজনে মাথা হালাই দিয়েছি, কিটারে কয় মুরগি হইলে নেলে খাইতাম, ফার্মের মুরগি আসেনি আপনার কোনো ফার্মের মুরগি। আর হেরে আমি কয়দিন আগে এই প্রধান অতিথি সাহেব, সভাপতি সাহেব খুব ভালো মানুষ, কয়দিন আগে আমি গেছিলাম মতলব, এসব ফেরিয়ে আছে, তখন তো ব্রিজ হয়ে গেছে। মতলব ফেরিয়ে একটু দেরি পরে দেখি একটা ডিম বেছে, দুধ বেছে। আমি তো ভাই আমার একটা দেশি মুরগির ডিম দেয়। হুজুর বেড়াকে হুজুর দেশি মুরগির ডিম নাই রে ফার্মের। আমি তো এই দেখি দাদা গ্রাম অঞ্চল দেশি মুরগি নাই। হুজুর আপনার তো জানেন না, ফার্মের মুরগি দিয়ে আমাদের ঘরে দেশি মুরগি দিনে রাগ হইয়া ডিম পাড়া সাইডেই দিছে। কত তেল মারতেছে, বার হয় না ডিম। যেন দেখবেন কেল ভারত, যেন দেখবেন কেল ভারত, এরকম আপনাদের সব মনে আসেনি আসেনি। আর ফার্মের মুরগি দিয়ে এত অলসের অলস, আপনি গড়টা যদি আগুনও লাগাই দেয় পুড়ে যাবো, একটু দৌড় দিত না। এইটি খেয়ে গিয়ে মানুষটি অলস হইতে আসে, জোরে কর ঠিক নেই। আল্লাহ যাই হোক, কয় না আমরা এই 40 জনের 40টা ঘাসি খাইতাম না, তোর বিয়ে তুই কর। কমে হাতারা যাই বলেছে বাবা, কয় আল্লাহ বুড়া মাইসেন না বলে দাম আছে, দেখে আমাকে আব্বারে লাড়া দিয়া একটু উপকার হয়নি। সালামকে দিয়ে আব্বা আমরা তো বুড়া বুড়া মানে তো হালাই না, উপকার রহমত হয়। 40 জনকে 40টা খাসি গুণা করছে, খাইতারলে বিয়ে দিব, নালে নাই। কেউই সাহস পায় না, সব ফলে দিত গাছা। আব্বা একটু দেখি ব্যাগ করবি, ফলে তো কা 40 জনকে 40টা খাসি খেতে কইছে, একবারে খাইলে তুই বেরম করছিনি, হয় না। তাহলে অনেক কুদ্দুর খা, এরপরে ঘুমাইলে তুমি 8টা 4টা, এরপর আবার কুদ্দুর খাইবি, এরপর আবার 5 বারে গিয়ে চা বিস্কুট খাইয়া আবার একটু খাইবি, একবারের জায়গা 5 বার খাইবি, 3 দিনের জায়গা 6 দিনে খাইবি। এত তাড়াহুড়োর দরকার কি? খাসি খেয়ে মুরগি খেয়ে তাকে কুলজে খাইয়া এরপরে বিয়ে করে বউ লিয়ে বাইর যাবি। জোরে বল সুবহানাল্লাহ।
বুড়া মাইসের দরকার আসেনি, এই হুজুরকে দরকার আসেনি। এইটা কই মুনাজাতের দিকে যাবো, ফিনিশিং দিয়ে যেতাম না। হুজুরকে দরকার আসেনি। বাসারে বাইসে বুতে এরপর আমার যে নতুন গল্প, নতুন কবিতা, নতুন কথা শোনাইব, আমি তারা রাষ্ট্রের অর্ধেকটা দিয়ে দেবো। উজুরে লাভ দিয়ে দর্শক বাসার মুখ বন্ধ করে। দেশে শিক্ষিত মানুষের অভাব নাই, দুইজনে দুটা নতুন কথা কইয়া আপনি পুরো রাষ্ট্র হয়ে যাবো, আপনি বিজ্ঞানী করবেন। বাসা করে রাখ, এত অজ্ঞান হইলে আমি বাসা হয়েছি না। আমি একজনের জিজ্ঞাসা, আমি নতুন কি জানেন কর, এখন কইয়া সারবো মনোযোগ দিয়ে শুনবো, শুনে কব আমি পারি, আমি এটা পারি, হেরে ধর আরেকজন দেখ। আবার এখন একটা নতুন কথা কইব, আমি এটা মনোযোগ দিয়ে শুই না, আমি কম আমি এটাও পারি। যে যত কথা বলবো আমি বলবো পারি। তাহলে কার ভিতরে কত কথা আছে এটা সংগ্রহ করবো, আর ভারী 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 কইয়া পুরস্কারের থেকে বঞ্চিত, জোরে বলেন বঞ্চিত। হুজুর তাইলে ঠিক আছে, একজনে গাঁটি গুটি লইয়া শিক্ষিত লোক বাচ্চারা এক খবর কয়, বাচ্চাকে দিয়ে আমি পারি, হেরে দৌড়া আরেকজন রাত, যে যত কথা বলে সব বাসায়, জোরে বলেন বাসায়। এক হুজুরে 3 মাস বেতন বাহির, টুহিটা একজন হয়ে যাবো মাথার থেকে। এতে লাইন দিকে কি লাইন, যদি শিক্ষিত লোক বড় বড় লোক লাইন, তার মুন্সিমলে দিব কান্না, কি লাইন, নতুন কথা শোনালে রাষ্ট্রের অর্ধেকটা দিব। হুজুর কে পারছেনি, পারে না, কি লিগা, যে যত কথা কয় বাসায় পারে, তুই পাইব কেমনি পুরস্কার? হুজুর করি বড়দের দলে না, একটা নতুন কথা করে পুরস্কার নেওয়া একটা কোরআনওয়ালা হাদিসওয়ালা ব্যক্তির লেগে 1-2 এর ব্যাপার। জোরে গান সুবহান। যেদিনে গেছিল গা হিরেও হীরা এসে মাগো হুজুরের দেখতে টেন্নামিনা দেখা যায় ভিতরে হুঁচি আছে, কথা জোরে কন ঠিক নেই। আগের ঘরে সব হীরা কার হয়েছে। হুজুরকে এক বাদশা, আমি একটা নতুন কথা শোনাবো, রাষ্ট্রের অর্ধেক দিবেন। বাদশাকে 100 বার দিবেন, হ্যাঁ তারা যখন পারে না, আমনে পারার প্রশ্ন ওরে না, হ্যাগু হিসাব আমগু হিসাব আলাদা, কথা জোরে কর ঠিক নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ি, জিকির করি, তাহাজ্জুদ করি, মুনাজাত ধরি, ডেলি ডেলি কোরআন শরীফ পড়ি, হ্যাগু হিসাব আমগু হিসাব আলাদা। আমার নতুন কথা হলে রাষ্ট্রের অর্ধেক দিবেন, তো কহা তো হুজুরকে মনোযোগ দিয়া শোনেন, আপনারাও শোনেন, মা বোনেরাও শোনেন। নতুন কথাটা হইলে আমার আব্বায় আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পাই, তুই এটা শুনছিনি, বাদশা যদি শুনছি তো জানি তো টেহা দেন লাগা। হ্যাঁ কোন পাগলামি শুরু করছেন, 500 কোটি টাকা বাড়ির কাছের কথা। আর বাদশা যদি মাগো মা এরকম কথা আমি জীবনও শুনি নাই, তাহলে এটা একটা নতুন কথা শোনাইছি, দেন রাষ্ট্রের অর্ধেকটা দেন। জোরে গান সুবহান। এলাকার ফরদানিশীল মায়েরা, আপনাদের জন্য একটা সৌভাগ্য মা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আল্লাহওয়ালা, গাছতলার মধ্যে বসেন আরাম করার জন্য। একটা পাখি যখন পায়খানা কইরা বাইজিদের কাপড়টা নষ্ট করে দিল, বাইজিদ রহমতুল্লাহ আলাইহির মনে কষ্ট, পাখিদের দিকে তাকাইলেন, পাখিদের জইলা ছাই ছাই হইয়া জমিনে পড়ে যায়। ওলি আল্লাহদের সাথে বেয়াদবি চলে না, মা বাবার সাথে বেয়াদবি চলে না, আলেম ওলামার সাথে বেয়াদবি চলে না, ওলি আল্লাহদের সাথে চলে না। জোরে বলেন ঠিক কিনা? কি ধ্বংস হয়ে গেছে। বাইজিদ চললেন সামনে নামাজের টাইম, উজু করবেন, নামাজ পড়বেন, আশেপাশের কোথাও পানি নাই। ওই যে দূরে ধু ধু একটা গ্রাম দেখা যায়, বাইজিদ চললে সেই গ্রামের দিকে। একটা পরদানিশীল বাড়ি, কোনো পুরুষ পোলা নাই, ছোট ছোট বাচ্চাও নাই। বাইজিদ আস্তে আস্তে সামনে বাড়ালেন, বুঝতে পারলেন নেককারদের বাড়ি, পর্দাওয়ালা মানুষের বাড়ি। গেটটার মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, মা এই বাড়িতে কারা আছেন গো মা? আমি একজন মুসাফির, ওযু করব, নামাজটা পড়ব, আমাকে এক বোতল পানির ব্যবস্থা করে দেন। ডাকলেন, ভিতরের থেকে জবাব নাই। দ্বিতীয়বার ডাক দিলেন, তাও জবাব নাই। তৃতীয়বার হুঙ্কার মেরে বললেন, মা গো আমি এমন একজন মুসাফির, সম্ভব না হলে না করে দেন গো মা, এই মুসাফিরের মনে কষ্ট দিলি আপনারা ধ্বংস হয়ে যাবেন। হুঙ্কারটা মারার সাথে সাথে বাবা এক বদনা পানি একজন পর্দানিশী মহিলা পর্দার ভিতরে দিয়া সামনে আগাইয়া দিলেন। আর ডাক দিয়ে বললেন, নেন বাইজিদ হুজুর, এই যে আপনার হুজুর পানি। প্রথম যখন ডাক দিয়েছিলেন পানির প্রস্তুতি নিতেছিলাম, দ্বিতীয় ডাকের সময় পথের মধ্যে ছিলাম,
দিলাম, তৃতীয় ডাকের পর পরই যে পানি পৌঁছাইয়া দিলাম। আপনার খেদমতে কোনো অবহেলা করি নাই, না বুঝে আপনি হুঙ্কার মারছেন। ওযু করেন, নামাজ পড়েন ভাইজি সাহেব, রাগটা একটু কমাইয়া ফেলেন, এই কথাও জানা রাখেন। এটা একটা মানুষের বাড়ি, ফাঁকি মারার ধমক এই বাড়িতে চলব না। আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, আমার নাম ভাইজি, কোথায় পাখির শরীরে আগুন ধরাইছি? এই খবর এই মহিলা কিভাবে জানে? ভাবে সবে বোঝা যায় উনি বহু বড় একজন আল্লাহর ওলি। আমি নামাজটা পড়বো, আল্লাহর ওলির দরজায় এসে দাঁড়াবো। এত বড় বুজুর্গি কিভাবে অর্জন করলেন? বা তিনি চক্ষু দিয়ে দুনিয়াটা দেখেন, ওনার বুজুর্গির ইতিহাস না জানা পর্যন্ত ফকির ভাইজি আল্লাহর ওলির দরজাটা ছাড়বো না। নামাজ কলমা শেষ করে বাবা আদবের সাথে দরজায় দাঁড়িয়ে গেলেন। মা, আপনি কে গো মা? আমার নাম ভাইজি। কিভাবে জানলেন? পাখির শরীরে আগুন ধরাইছি কিভাবে দেখালেন? মনে হয় আপনি বহুত বড় আল্লাহওয়ালা। এত বড় বুজুর্গি কেমনে অর্জন করছেন গো মা? আমি আপনার ইতিহাসটা জানতে চাই। ভিতরে থেকে জবাব দিলেন, ভাইজি হুজুর, আপনি আমাকে মা সম্বোধন করে কথা বলতেছেন, অথচ আমি আপনার মা, আপনার চাষির সমবয়স্ক কোনো মহিলা নই। আমি এই বাড়ির একজন নতুন বধূ। 3 মাস চলছে আমার বিবাহের জীবন। আমার স্বামী একজন কাঠুরিয়া, পাহাড়ের থেকে লাকড়ি কাইটা কাইটা বাজারে বিক্রি করে সেই উপার্জন দিয়া আমাদের ছোট্ট সংসারটা চলে। আমার 1 নম্বরের আমল, স্বামী বাড়িতে আসার পরে শাড়ির আঁচল দিয়ে স্বামীর ঘামগুলো মুছে দেয়, ওযু গোসলের পানি আগাইয়া দেয়। এটা আমার 1 নম্বরের আমল। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, এটা আমার 3 নম্বরের আমল। 4 নম্বর ফর্দা মাইনা মাইনা চলি। এই 4টা গুণের জন্য আমার নবী নারী জাতিকে হুকুম করে গেছে, এই 4টা গুণের উপরে আমল কইরা আমি ঠকিয়া যাই না। নামাজটা শেষ কইরা যাই, নামাজটা বিছাইয়া 2 চক্ষু বন্ধ কইরা যখন মোরাকাবায় বসিয়া যায়, তামাম দুনিয়ার নকশাটা আমার মাবুদ আমার চোখের সামনে হাজির কইরা দেয়।